ওম নমঃ শিবায়। জয় শিব শম্ভু। মহাশিবরাত্রির প্রাক মুহূর্তে পূর্বরাত্রে প্রত্যেক শিব ভক্তদের জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক শুভেচ্ছা। আচ্ছা বন্ধু, আপনি কি এই প্রথম শিবরাত্রি উদযাপন করবেন বলে মনস্থির করেছেন, নাকি আপনি প্রতি বছর শিবরাত্রি উদযাপন করেন? তাহলে বন্ধু, নিশ্চয় আপনি জানেন শিবরাত্রির ব্রত কিভাবে পালন করা উচিত। অর্থাৎ শুধু উপবাস থেকে শিবলিঙ্গের উপরে জল ঢালা বা দুধ ঢালা নয়, আরও কিছু কার্যপ্রণালী থাকে যা অবশ্যই আমাদের করা উচিত। কিন্তু শিবরাত্রি এই ব্রত পালন করার অধিকারী কারা? শুধু কি শৈবরা, নাকি বৈষ্ণব, গাণপত্য, সৌর, শাক্ত নির্বিশেষে প্রত্যেকেই শিবরাত্রি করার অধিকারী? এই সকল তথ্য নিয়ে আজকে এই মহাশিবরাত্রির প্রাককালে আপনাদের প্রত্যেককে তথ্য এই চ্যানেলের পক্ষ থেকে আমি নরোত্তম আরও একবার অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, যদি সময় থাকে একটু ধৈর্য ধরে শোনো, নিশ্চয়ই তোমরা অনেক মূল্যবান কিছু তথ্য আজকে কিন্তু জানতে পারবে। আচ্ছা বন্ধু, প্রথমেই আমাদের জানতে হয় শিবকে। শিব যে আমরা বলি, শিব শব্দের অর্থ কী? শিব শব্দের অর্থ আমরা জানি মঙ্গল। তিনি আসলে মঙ্গলকারী, ব্রহ্মা বিষ্ণু মহেশ তৃণ মিলে একেশ, সৃষ্টিকর্তা, পালনকর্তা, সংহারকর্তা। কিন্তু এই শিবকে বলা হয় পরম বৈষ্ণব। যে দ্বাদশ বৈষ্ণব রয়েছেন, অর্থাৎ বৈষ্ণব ধর্মে যারা প্রণেতাগণ 12 জন আচার্য রয়েছেন, তাদের মধ্যে শিব অন্যতম। এবং ভাগবত হিন্দু ধর্মের অন্যতম গ্রন্থ, 18 পুরাণের শ্রেষ্ঠ পুরাণ ভাগবত, যাতে 18,000 শ্লোক রয়েছে। এই ভাগবত গ্রন্থ অনুসারে যে 12 জন বৈষ্ণব ধর্মের প্রণেতা রয়েছেন, তাদের মধ্যে শিব রয়েছেন। ওই শ্লোকে রয়েছে, কি শ্লোকে রয়েছে? শম্ভু নারদ শম্ভু কুমার কপিল মনু প্রহ্লাদ জনক ভীষ্ম বলির বইয়া সখীর বয়ম। স্বয়ম্ভু, স্বয়ম্ভু মানে কিন্তু আবার শিব নয়, স্বয়ম্ভু মানে সৃষ্টিকর্তা ব্রহ্মা, নারদ, তারপরে শম্ভু। সিরিয়ালে হয়তো 3 নম্বরে রয়েছেন, কিন্তু বৈষ্ণব প্রণেতা এই 12 জন দ্বাদশ বৈষ্ণবের মধ্যে কিন্তু শ্রেষ্ঠ বৈষ্ণব হচ্ছেন দেবাদিদেব মহাদেব। ভাগবতের একটা শ্লোকেই আছে, কেমন? নিম্নগাণাং যথা গঙ্গা দেবানাম অচ্যুত যথা বৈষ্ণবানাম যথা শম্ভু পুরাণানাম ইদম তথা। অর্থাৎ নিম্ন গাঁদের মধ্যে, অর্থাৎ ভূমির ঢাল অনুসারে প্রবাহিত যে ধারাগুলো রয়েছে, তার মধ্যে মা গঙ্গা শ্রেষ্ঠ। আর নিম্ন গাণাং যথা গঙ্গা দেবানাম অচ্যুত, দেবতাদের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছেন অচ্যুত, অর্থাৎ বিষ্ণু। আর বৈষ্ণবানাম যথা শম্ভু, এই যে দ্বাদশ বৈষ্ণবদের কথা বলা হলো, তাদের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে শম্ভু, অর্থাৎ শিব। সেই অর্থে শুধুমাত্র শাক্তরা নয়, যারা বৈষ্ণব তারাও কিন্তু এই শিবরাত্রি, হ্যাঁ বন্ধু ঠিক বললাম, যারা বৈষ্ণব তারাও শিবরাত্রি করার অধিকারী, এবং তাদের অবশ্যই করা উচিত। কেননা দেবাদিদেব মহাদেব পরম বৈষ্ণব, এবং তিনি যখন ধ্যানস্থ হয়ে ধ্যান করেন, কার ধ্যান করেন? মহাবিষ্ণুর ধ্যান করেন, পূর্ণ ব্রহ্ম সনাতনের ধ্যান করেন। সুতরাং শিবকে শুধু শৈবরাই শুধু উপাসনা করবেন তা নয়, কিন্তু প্রত্যেকেই বৈষ্ণব, গাণপত্য, সৌর, শাক্ত প্রত্যেকেই উপাসনা করতে পারে। কিন্তু বন্ধুরা, এই যে আমরা শিবরাত্রির ব্রত করি, এই ব্রত পালনের কিছু কিছু নিয়ম রয়েছে। যেমন শিবরাত্রি ব্রত অবশ্যই উপবাস করে পালন করতে হয়। উপবাস শব্দটার সঙ্গে একটু আমি যুক্ত করছি। উপবাস মানে অনেকেই শুধু না খেয়ে থাকাকে বোঝায়, কিন্তু তা কিন্তু নয়। উপোস আর উপবাস এক নয়। না খেয়ে থাকলে উপোস হতে পারে, কিন্তু উপবাস মানে নিকটে বাস, তার নিকটে বাস করা। কার নিকটে বাস করা? দেবাদিদেব মহাদেবের নিকটে বাস করা। হ্যাঁ, অবশ্যই মহাদেবকে যখন আপনি গঙ্গা জল কিংবা দুগ্ধ অর্পণ করবেন, তখন আপনাকে অবশ্যই খালি পেটেই থাকতে হবে। ভরা পেটে কখনোই তার জল ঢালা যায় না, গ্রহণ তিনি করবেন না। তাই উপোসও থাকতে হবে, এবং 4 প্রহর যখন জল ঢালবেন
তাকে উপবাসও করতে হবে। তাহলে প্রথমেই আপনি যখন সকালবেলা প্রভাতকালে উঠে গেলেন, স্নান টান করে শুদ্ধ বস্ত্রে শিবলিঙ্গে আপনি জল ঢালবেন। প্রথম হয়তো সকালবেলা আপনি জল দিয়ে শুরু করলেন, দুগ্ধ নেই, তাহলে সেই জলটাকে কিন্তু সরাসরি ঢালতে পারবেন না, কেননা শিবলিঙ্গে সরাসরি জল ঢালা নিষিদ্ধ। সেই জলটাকে আগে গঙ্গায় পরিণত করতে হয়। আসমন করে নিন, ওং গঙ্গে চ যমুনে চৈব সরস্বতী নর্মদা সিন্ধু কাবেরী জলহস্মিন সন্নিধিং কুরু। ওং গঙ্গে চ যমুনে চৈব গোদাবরী সরস্বতী নর্মদা সিন্ধু কাবেরী জলহস্মিন সন্নিধিং কুরু। ওং গঙ্গে চ যমুনে চৈব গোদাবরী সরস্বতী নর্মদা সিন্ধু কাবেরী জলহস্মিন সন্নিধিং কুরু। 3 বার বলুন, তারপরে জলটা পবিত্র হয়ে গেল, গঙ্গা হয়ে গেল। এবার ওই জল নিয়ে অবশ্যই শিবলিঙ্গে ঢালুন, এবং ঢালার সময় কিন্তু আপনারা অবশ্যই মহামন্ত্র, মৃত্যুঞ্জয় মন্ত্র, 5 অক্ষরের মন্ত্র জপ করুন। কি জপ করবেন? নমো শিবায়, নমো শিবায়। ওম নমঃ শিবায় নয়, কিন্তু নমো শিবায়। নমঃ শিবায়, এখানেই 5টা অক্ষর রয়েছে। এই 5 অক্ষরের ব্রহ্মমন্ত্র জপ করুন, শিবলিঙ্গে বিল্বপত্র প্রদান করুন, আর অবশ্যই জল ঢালা হয়ে গেলে শিবলিঙ্গের সামনে বসে ধ্যান করুন। পরম বৈষ্ণব দেবাদিদেব মহাদেবের ধ্যান করুন, তাকে স্মরণ করুন। 4 প্রহর জল ঢালবেন, কিন্তু এই সারাটা দিন আপনি একবার জল ঢেলে ভাবলেন আমি উপোস রয়েছি, তারপরে মোবাইল নিয়ে বসে গেলেন, কথা কুকথা শুনলেন বা মোবাইলে অনেক কিছু ঘাটলেন ইত্যাদি ইত্যাদি, তাহলে কিন্তু আপনার শিবরাত্রি উপবাস বা ব্রত যথাযথ হলো না। কারণ উপবাসের উপবাস, আমি আবার বলছি, দুটাকে ভিন্ন করবেন না। সেই দিন আপনি 1 প্রহর জল ঢালা হয়ে গেল, শিব মন্দিরের সামনে যদি জায়গা না পান, নিরিবিলি এক জায়গায় বসে শুধু শিবকে ধ্যান করুন। যদি ধ্যানে বারবার বিঘ্ন আসছে, আপনি অন্য কিছু করার দরকার নেই, শুধুমাত্র নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায় জপ করুন। তাহলেই কিন্তু শিবের সেই পূর্ণ ব্রহ্মরূপটা আপনার অবশ্যই হৃদয়ের মাঝে উদ্ভাসিত হবে। এইভাবে যদি আপনি সারা দিন 4টা প্রহর, আপনি 3 4 12 ঘন্টা, তাই তো 3 ঘন্টায় 1 প্রহর, এই 4 প্রহরই যদি আপনি জল, দুগ্ধ, বিল্বপত্র নিবেদন করতে পারেন উপবাস থেকে, অবশ্যই উপোস এবং উপবাস, তাহলে কিন্তু আপনার শিব মঙ্গল করবেন, এবং আপনার যে মনোবাসনা, আপনি যা চাইছেন, শিব কিন্তু নিশ্চয়ই সেই মনোবাসনা পূর্ণ করবেন। কেননা শিব মানেই মঙ্গলকারী, তিনি জগতের মঙ্গল করেন, তিনি আমাদের সকলের মঙ্গল করেন। বৈষ্ণব শ্রেষ্ঠ দেবাদিদেব মহাদেবের এই যে পূর্ণ ব্রহ্ম শিবের যে শিবরাত্রি, আমরা প্রত্যেকেই জানি যে শিবরাত্রি হচ্ছে সেই রাত্রে যেদিন দেবাদিদেব মহাদেব সমুদ্রজাত হলাহল পান করেছিলেন, যেদিন শিব এবং শক্তির বিবাহ হয়েছিল, পূর্ণ মিলন হয়েছিল। এবং এই শিবরাত্রির পূর্ণ লগ্নেই কিন্তু আমরা ভক্তরা আমাদের মনের বাসনা শিবের ওই রাতুল চরণে নিবেদন করতে পারি। আর যদি কায় মনোবাক্যে আমরা অহৈতুকী ভক্তি নিয়ে শিবের ওই রাতুল চরণে আমরা উপবাস থেকে নিবেদন করি আমাদের অর্ঘ্য, তাহলে নিশ্চয়ই শিব পরম কৃপাময়, মঙ্গলময়, তিনি আমাদের সকলের মনোবাসনা পূর্ণ করবেন। সকলে ভালো থাকবেন এবং শিবরাত্রি উদযাপন করুন, এবং আপনাদের প্রত্যেকের অভীষ্ট লাভ হোক, মনোবাসনা পূর্ণ হোক, এই আশা রেখে আমি শেষ করছি। ওম নমঃ শিবায়, জয় শিব শম্ভু, হর হর মহাদেব, বম ভোলে, বম ভোলে, বম ভোলে।